তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসেল এক্সপ্লেনার। তো আমরা অনেকদিন ধরে ওয়েট করছিলাম যে রেসেলমেনিয়া 41-এর লোগো কেমন হবে আর তার লোকেশন কী হবে। তো দেখো ফাইনালি ডাব্লিউডাব্লিউ রিভিল করে দিয়েছে যে রেসেলমেনিয়া 41-এর লোগোটা কেমন হবে। তোমরা দেখতে পাচ্ছ যে লোগোটা কেমন হয়েছে, আর এটা হবে লাস্ট ভেগাসে। আর লোগোটা এমন হওয়ার কারণটা বলে দিই, কারণ লাস্ট ভেগাস এমন একটা জায়গা যেখানে ক্যাসিনো খুবই ফেমাস, আর বলতে পারো বাংলা কথা যেখানে গ্যাম্বেল বা জুয়া খেলাটা খুবই ফেমাস। তো সেই জন্য এখানে এত কটা তাস দেখানো হয়েছে আর ক্যাসিনোওয়ালা থিম দেওয়া হয়েছে। তো এটা ওদের কালচার, আমাদের তো অত মাথায় ঢোকে না। তো ওই জন্যই এই রেসেলমেনিয়ার লোগোটা একটু এরকম টাইপের হয়েছে। আর এই রেসেলমেনিয়াটা আমরা দেখতে পাবো পরের বছর এপ্রিল মাসের 19 তারিখ আর 20 তারিখে। বলতে হবে যে এইবারে আমরা রেসেলমেনিয়ার যে লোগোটা আছে এটার জন্য আমাদের বেশি টাইম ওয়েট করতে হচ্ছে। অন্যান্য বারে তো রেসেলমেনিয়াতেই যখন রেসেলমেনিয়া শো হয় তখনই পরের বছর রেসেলমেনিয়ার শো আর মানে লোগো আর লোকেশন ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করে দেয়। তবে এবারে একটু এক মাসের মতো দেরি করে ফেলেছে। আর ডাব্লিউডাব্লিউ কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য ম্যাচও অ্যানাউন্স করে দিয়েছে। এই ম্যাচগুলো হবে রতে। তো ফার্স্ট রাউন্ডের ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে কোফি কিংস্টন ভার্সেস রে মিস্টেরিও, তারপর রয়েছে ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস ফিন ব্যালার, তারপর রয়েছে রিকোসে ভার্সেস ইলিয়া ড্রাগেনভ, আর সবার লাস্টে রয়েছে একটা অনেক বড় ম্যাচ, সেটা হচ্ছে গান্তার ভার্সেস সেমাস। এটা দেখা ইন্টারেস্টিং হবে যে এই ম্যাচটাতে উইনার কে বেরোয়, কারণ গান্তার হেরে যাবে এটাও মেনে নেওয়া যায় না। সেমাসের তো সবে রিটার্ন হয়েছে আর সেমাসকে ডাব্লিউডাব্লিউ স্ট্রং বুক করে থাকে। তো এদের মধ্যে একটা উইনার পিক করা খুবই মুশকিল হবে। আর এই ম্যাচটা ডেফিনেটলি একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টের ম্যাচ বলাই যেতে পারে। তবে এটা আমরা রতেই দেখতে পাবো। তো দেখতে হবে এখানে ডাব্লিউডাব্লিউ কাকে জেতায়। আর ডাব্লিউডাব্লিউ উমেন্স ডিভিশনের জন্য ফার্স্ট রাউন্ডের ম্যাচ অ্যানাউন্স করে দিচ্ছে, জেলিনা বেগা ভার্সেস সেনা বেজলার, তারপর রয়েছে ইয়ো স্কাই ভার্সেস নাটালিয়া, আর সবার লাস্ট রয়েছে জোই স্টার্ক ভার্সেস আইভি নাইল। তো আপাতত এই কটা ম্যাচ মেল ডিভিশন আর ফিমেল ডিভিশনে ফার্স্ট রাউন্ডের জন্য অ্যানাউন্স করা হয়েছে কিং অফ দ্য রিং আর কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য। তো বলতে হবে আগেরবারে যে কিং অফ দ্য রিং আর কুইন অফ দ্য রিং টুর্নামেন্ট হয়েছিল সেখানে তো মানে যা নয় তাই করেছিল, একদম যত জবার সুপারস্টার রয়েছে সেই জবার সুপারস্টারদের বুক করেছিল। তবে এবারে একটু টপ স্টার আর ভালো লেভেলের স্টারকে আমরা দেখতে পাচ্ছি এই টুর্নামেন্টে। আর এরপরে রয়েছে একটা অনেক বড় রিলিজ, আর রিলিজটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ এখন গেবল স্টিভসনকে রিলিজ করে দিয়েছে। তোমরা গেবল স্টিভসনকে তো চেনোই, ইনিও কাট অ্যাঙ্গেলের মতো অলিম্পিক গোল্ড মেডেলিস্ট আমেরিকার জন্য। আর এমনটা তো আমরা দেখছিলাম যে ডাব্লিউডাব্লিউ গেবল স্টিভসনকে নেক্সট কাট অ্যাঙ্গেল বানাতে চাইছে, কিন্তু এখন তো নেক্সট কাট অ্যাঙ্গেল বানানো তো দূরের কথা, এখন ডাব্লিউডাব্লিউ কী করেছে যে গেবল স্টিভসনকে রিলিজ করে দিয়েছে। আর দেখে বোঝাই যাচ্ছিল যে গেবল স্টিভসনকে ডাব্লিউডাব্লিউ ঠিক কোন জায়গায় বুক করবে সেটা ডাব্লিউডাব্লিউ নিজেই বুঝতে পারছিল না। একবার আমরা রেসেলমেনিয়া 2022 সালে যে রেসেলমেনিয়া হয়েছিল সেখানে তাকে দেখতে পেয়েছিলাম, আর তারপরে সেরকমভাবে কোথাও আমরা তাকে দেখতে পাইনি। আর এখন তো কাট অ্যাঙ্গেল আর হতে হবে না, এখন ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ করে দিয়েছে। আর এরপরে একটা লম্বা চড়া লিস্ট আছে, ডাব্লিউডাব্লিউ এনএক্সটির অনেক সুপারস্টারকে রিলিজ করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে। আর এই লিস্টের মধ্যে এমন একটা নাম আছে যে নামটাকে তোমরা খুবই ভালোভাবে চেনো, তোমরা দেখতে পাচ্ছ এখানে ড্রু গুলাকের নাম আছে। আর ড্রু গুলাককে এর আগে আমরা মেন রস্টারেও দেখেছি, আর রিসেন্ট টাইমে ড্রু গুলাকের সাথে বেশ কিছু কন্ট্রোভার্সি হয়েছে। রন্ডা রাউজির সাথে একটু সেক্সুয়াল কন্ট্রোভার্সি হয়ে গেছে। তো হয়েছিলটা কি যে রন্ডা রাউজি যখন ডাব্লিউডাব্লিউতে কাজ করতো তখন ব্যাক স্টেজেতে একটা সময় ড্রু গুলাক রন্ডা রাউজির সাথে হাত মিলাতে গিয়ে ভুলভাল জায়গায় হাত দিয়ে ফেলে। তো এটা সে ইচ্ছা করে করেছে নাকি ভুল করে করেছে সেটা তো ড্রু গুলাকই জানে। তো রন্ডা রাউজি রিসেন্ট টাইমে এটা রিভিল করে, আর সে প্রচণ্ড রাগ দেখিয়েছে ড্রু গুলাকের ওপরে, আর তারপর থেকে ড্রু গুলাকের ডাউনফল শুরু হয়ে যায়। আর এই যে ড্রু গুলাকের রিলিজটা হয় এটার পেছনে হয়তো সেই কারণটাই রয়েছে। এবারে ট্রিপল এইচকে ব্যাকল্যাশ শেষ হয়ে যাওয়ার পর তার প্রেস কনফারেন্স ইভেন্টে ড্রু গুলাকে রিলিজ নিয়ে জিজ্ঞেস করা হয় যে এর পেছনে কারণটা কি, এটা কি সেই যে কন্ট্রোভার্সিটা হয়েছে সেইটা নিয়ে। তো ট্রিপল এইচ এখানে অ্যান্সার দেয় যে না, ড্রু গুলাকের কন্ট্র্যাক্ট শেষ হয়ে গেছে, সে এখনও কন্ট্রাক্ট রিনিউ করেনি, তাই তাকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তব কথাটা হচ্ছে যে ড্রু গুলাকের কন্ট্রাক্ট এখনও শেষ হয়নি, পরের মাসে শেষ হবে। আর এখনও সে রিসাইন করেনি বলতে কি ডাব্লিউডাব্লিউ থেকে কোনো কন্ট্রাক্ট অফারই করেনি, কারণ এরকম একটা কন্ট্রোভার্সাল নেম ডাব্লিউডাব্লিউর সাথে থাকবে এটা ডাব্লিউডাব্লিউ নিজেও চায় না। যেখানে ভিন্স ম্যাকম্যানকে তাড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে ড্রু গুলাক কী জিনিস। আর ওই যেটা হলো যে এতদিন এটা ভেতরেই চাপা ছিল, কিন্তু রন্ডা রাউজি সব খুলে বলে দেয়, হাত মিলাতে গিয়ে ভুলভাল জায়গায় হাত দিয়ে দিয়েছে, একটু সেক্সুয়াল কন্ট্রোভার্সি। তো এই জিনিস ডাব্লিউডাব্লিউ একদমই টলারেট করে না। আর ট্রিপল এইচ প্রেস কনফারেন্সে এটাও বলে যে ফ্রান্সের ক্রাউড সত্যি অসাধারণ ছিল, আর ভবিষ্যতে তারা আরও অনেক শো ফ্রান্সেতে করাতে চায়। এছাড়া ইউকেতে রেসেলমেনিয়া করানোরও ডাব্লিউডাব্লিউর প্ল্যান আছে, এমনটা ট্রিপল এইচ বলে। আমরা জানি যে আগের বার যখন ইউকেতে মানি ইন দ্য ব্যাঙ্ক হয়েছিল তখন
জন সিনা এসে বলে দেয় যে একদিনে ইউকেতেই রেসেলমেনিয়া হবে। তো এখানে সেই ব্যাপারটাই মেনশন করেছে ট্রিপল এইচ। তো দেখা যাক ইউকেতে রেসেলমেনিয়া হয় কি না। তবে ইউকেতে যদি রেসেলমেনিয়া হয় আমি তো ডেফিনেটলি বলবো যে আমেরিকার থেকে বেশি ভালো ক্রাউড এখানে আছে, আর রেসেলমেনিয়া যদি ঠিকঠাক ডেলিভার করে দেয় তো এখানে ক্রাউড খুব ভালোভাবে সাপোর্টও করবে। কিন্তু আপাতত পরের বছর তো রেসেলমেনিয়া ইউকেতে হবে না, কারণ লাস্ট ভেগাস সেটা আমেরিকার মধ্যেই পড়ে। আর এখানে লোকেশন তো রিভিল করে দিয়েছে, হয়তো 2026 সালে আমরা কিছু দেখতে পেতে পারি, কারণ ট্রিপল এইচ যেহেতু বলছে। আর এটা শুধু ট্রিপল এইচ নয়, নিক খান যে ডাব্লিউডাব্লিউ সিইও সেও বলেছে। তো ইন্টারন্যাশনাল রেসেলমেনিয়া কবে আমরা দেখতে পাবো সে তো সময়ই বলবে। তো চলো গাইজ, এই ছিল আজকের ভিডিও। কিছু ছোটোখাটো আর বড় সড়ো নিউজ ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম। আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও। আর ভিডিওটা তোমাদের সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করো যারা তোমাদের মতোই ডাব্লিউডাব্লিউ দেখতে খুবই ভালোবাসে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।